Well, my friends, this is the last patient of today's chamber. The gentleman aged about কত বয়স? এজেড অ্যাবাউট 38 লেখা এখানে, আবার 32 ছেলেখেলা করো নাকি? 40. So aged about 40 years has been suffering from a very peculiar type of disease which is known as achalasia cardia. Homeopathy has great scope about these diseases. Some persons are watching. So achalasia cardia. হোমিওপ্যাথি নিয়ে যেসব ছেলেরা দুঃখ করে, আমাদেরকে করোনা চিকিৎসা করতে দেয় না, আমাদের অ্যালোপ্যাথির মতন সার্জারি করতে দেয় না, আমাদের গাইনোকোলজির অপারেশন করতে দিচ্ছে না, তোমাদের সে যোগ্যতা হয়নি, তোমরা এমডি করনি গাইনিতে, তোমরা সার্জারিতে এমএস করনি। কিন্তু যে যোগ্যতা আছে, যেগুলো অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা ভালোভাবে হয়নি, rheumatoid arthritis, ankylosing spondylitis, achalasia of the cardia, coronary artery disease, যেগুলো অ্যালোপ্যাথি কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট নেই, সেগুলো তোমরা করতে পারো। achalasia cardia is such type of disease যেখানে হোমিওপ্যাথি হ্যাজ এ গ্রেট স্কোপ, and I have cured many cases, my friends, in my total practice life. This is a patient, and you must know the practice of medicine, surgery, gynae, midwifery, different allied branches of the medical science. I have diagnosed this patient as achalasia cardia in my prescription, and I have already prescribed lachesis in 50 millisimal scale of potencies in October 9, Proloy. October 9, achalasia cardia I had diagnosed. But the patient subsequently went to the Christian Medical College, Beror, at January 12, because their relations forced him to go there. আত্মীয় স্বজনদের জোর করে নিয়ে গিয়েছিল যে কী হয়েছে, চলো ভেলোরে ঘুরে আসি। অ্যান্ড দে হ্যাভ ডায়াগনোজ দ্য সেম ডিজিজ, অ্যাকালেশিয়া কার্ডিয়া। একই কথা বলেছে এবং অপারেশন করতে বলল। ডায়াগনোসিস ইজ সেম, সো I have shown you that my diagnosis, achalasia cardia, is the same diagnosis of Christian Medical College of Belur. But what about the treatment? They have no treatment. What advice they have given? কি বলল তারা? অপারেশন করার কথা বলেছে। But we have enough scope. তাহলে জিনিসটা জানতে হবে, হোয়াট ইজ দ্য প্যাথোলজি অফ দ্য ডিজিজ। দ্য ইসোফেগাস, দি লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসটা, এইসব পাইপগুলো আমাদের শরীরের যে ধমনী বা খাদ্যনালী, ছবি যখন আমরা আঁকি কত সুন্দর পাইপের মতো লাগে, কিন্তু তা থাকে না। যখন আমরা খাবার দাবার খাই না, তখন কিন্তু চিপসে থাকে। খাবার গেলে ওটা খোলে, এটা তুমি বুঝতে পারো। খাবার গেলে ওটা খুলে যায়, যখন ধাপে একটু করে খোলে, যেই খাবার যে যাচ্ছে পিণ্ডটা, তাকে বলা হয় বোলাস। তাকে কি বলা হয়? মুখ থেকে ফ্যারিংস, মাউথ ক্যাভিটি, ওরোফ্যারিঞ্জিয়াল ইসথমাস, ফ্যারিংস, ইসোফেগাস। এবার যখন পাকস্থলীতে যাচ্ছে, খাবারের টুকরো আস্তে আস্তে নামছে। আবার রেকটামের দিকে যখন মলগুলো যায়, ওইভাবে চাপে বোলাস। তাহলে যেই এক গেলা ভাত খেলাম, একটা বোলাস তৈরি হয়ে গেল,
ঠিক চীনের প্রাচীরের মতন। চীনের প্রাচীর আমরা ছোটোবেলায় পড়েছি যে জায়গায় জায়গায় চৌকিদার থাকতো, জায়গায় জায়গায় পাহারাদার থাকতো, জায়গায় জায়গায় পাহারাদার থাকতো। আর যখন শত্রু দেখা যেত, এ বাঁশি বাজিয়ে দিত বা রাত্রে হলে লাইট জ্বালিয়ে দিত, তখন এ দেখতে পেলে এ আবার সিগন্যাল দিত। এ সিগন্যাল দিলে আবার আর ওর সিগন্যাল দেখে এ দেবে, এক সিগন্যাল দেখে এই দেবে, চারিদিকে সাজো সাজো রব পড়ে যেত। কোথায়? চীনের। তো সেই রকম যখন একটু খাবার নামতে আরম্ভ করলো, তখন আস্তে আস্তে খুলবে খুলবে খুলবে। কিন্তু এই রোগে কি হয়? ইসোফেগাসের নিচের দিকটা কনস্ট্রিক্টেড হয়ে যায়, খুলতে চাইছে না, খুলতে চাইছে না। কেন? ডিউ টু নার্ভাস মেকানিজম। সো ইট ইজ এ ডিসপেজিয়া। খাবার গিলতে কষ্ট। অ্যাকচুয়ালি রোগটা কি? রোগটা ডিসপেজিয়া। DIS। ডিস মানে পেনফুল, ডিস মানে পেনফুল। ডিসমেনোরিয়া। মেনো মিন্স menstruation, রিয়া মিন্স ডিসচার্জ, পেনফুল ডিসচার্জ অফ দ্য menstruation, ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া। পিনিয়া মিন শ্বাস প্রশ্বাস নেওয়া, ডিসপনিয়া কষ্টকর শ্বাস প্রশ্বাস। সো ডিসনিয়া, ডিসফেজিয়া, ফেজিয়া মানে গেলা, ফেজ। তো গিলতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? তার আমি অ্যানাটমি বোঝালাম যে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস বিকামস কনস্ট্রিক্টেড। সো ইট ইজ এ ডিজিজ অফ ডিসফেজিয়া and develop as a result of disturbance of the nervous control of the lower esophageal sphincter muscles. এই মাসেলগুলোকে কি মাসেল বলা হয়? স্পিন্টার মাসেলস। স্পিন্টার মাসেলস কাজের সময় কাজ করলো, আবার ঠিক আবার চুপসে গেল, আবার নামিয়ে দিল কিছুটা, আবার চুপসে গেল। তাহলে উপরের দিকে যেই খাবার নামছে, উপরের দিকে কিন্তু আবার চুপসে যাচ্ছে, চুপসে যাচ্ছে। কিন্তু এইখানে নিচের পাটে এর উপরে 2 ভাগে 3 ভাগে 2 ভাগ বাদ দিলে নিচের 1 ভাগে আর খাবার নামতে চাইছে না। কারণ নার্ভাস ব্রেকডাউন। গাড়ি ব্রেকডাউন হলে কি হয়? কি হয়? তুমি তো বোঝো ভালো বাপু, গাড়ি আর চলতে চাইবে না, ঠেলাঠেলি করছো তুমি। তাহলে রেজাল্ট অফ ডিস্টারবেন্স অফ দ্য নার্ভাস কন্ট্রোল অফ দ্য লোয়ার ইসোফেজিয়াল স্পিন্টার। So failure of relaxation of this sphincter delays passage of food into the stomach and the esophagus above becomes dilated. তাহলে এরকম যদি হয়, তাহলে খাবার আর পাকস্থলীতে নামতে পারবে? নামতে পারছে না, খাবার নামতে পারছে না। আর যখন এইখানে খাবারটা আটকে যাচ্ছে, এই তখন এদিকে সরু হচ্ছে, এদিকটাই মোটা হয়ে যাচ্ছে, উপরের দিকটা ডাইলেট করে যাচ্ছে। উপরের দিকটা নদীর একদিকে গড়ে, আরেকদিকে কি হয়? ভেঙে যায়। এক কূলে ভাঙে, আরেক কূলে গড়ে। সংসারও তাই। তুমি যদি অন্য কোথাও প্রেম করো, তাহলে তোমার বউ বাড়িতে বসে কাঁদবে, তুমি আনন্দ করছো। একদিকে ভাঙছে, তুমি আরেকদিকে গড়ছো। তো ডাইলেটেশন হয়ে যাচ্ছে, ডাইলেটেশন হয়ে যাচ্ছে, আর নিচের দিকে খাবার নামছে না। সো অ্যান্ড দিস কন্ডিশন রানস ইয়ার্স আফটার ইয়ার্স, স্লোলি, গ্রাজুয়ালি অ্যান্ড ইনসিডিয়াসলি দিস কন্ডিশন রানস, মে years to develop and may be accompanied by symptoms of reflux. এরকম হতে হতে কী হবে? একটা সময় খাবার নামতে না পারলে কী করবে? বিদ্রোহ, বিদ্রোহ করবে। তখন খাবারগুলো উপরের দিকে যেতে চাইবে, কারণ চাপ দিচ্ছে তো এদিক থেকে, এয়ারে, গ্যাসে, অ্যাসিডে, এনজাইমে। পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডের একটা অ্যাকশান নেই? কোথাও অ্যাসিড কারখানা পাশ দিয়ে যেতে গেলে তোমার নাক ঝাঁঝা করে না? মিউরিক অ্যাসিডের বোতল বাথরুমে খুলে দেখো না, কি হয়? তো এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোচ্ছে, খাবার আসছে না, ওরা রেগে বোম হয়ে যাচ্ছে, উপরের দিকে চাপ দিচ্ছে। তাহলে কী হবে? উপরের দিকে যাওয়াটাকে
যেটা নিচের দিকে আসার কথা ছিল সে আসতে পারছে না, সেই খাবার দাবার, সেই গ্যাস এনজাইম সব উপরের দিকে চাপ দেবে, রিভার্স, অপোজিট ওয়ে। একে বলা হয় রিফ্লাক্স মেকানিজম। একে কি বলা হয়? কি রিফ্লাক্স মেকানিজম। উল্টো স্রোতে যাচ্ছে, উল্টো স্রোতে। আমাদের নেতারা যেমন দেখানো নেত্রীরা টাকার ভাগটাক সব নেয়, যখন ধরা পড়ে আমি তো চিনি না, আমার দলের কেউ না, উল্টো স্রোতে গান গাইতে আরম্ভ করে। গলায় গলায় ছবি ছিল, বেরিয়েছে, মাল করে দিয়ে গেছে রাতের অন্ধকারে বস্তা বস্তা। যেই না ধরা পড়ে, আমার দলের কেউ না বাপু, আমি কোনো দিন নামই শুনিনি, চেনা দূরের কথা। তো রিফ্লাক্স উল্টে গেল। তো উল্টে গেলে কী হবে? অ্যাসিড ট্যাসিড উপরের দিকে আসলে কী হবে? গলা বুক জ্বলবে। অ্যাসিড গলায় আসলে মুখের দিকে আসলে কী হবে? গলা বুক জ্বলবে, ঢেকুর উঠবে, টক জল উঠবে। ওয়াটার ব্রাশ, মুখ দিয়ে জল ওঠা, তার নাম ওয়াটার ব্রাশ। টক জল ওঠা, সাওয়ার ইরাকটেশন। স্টারনাম হাড়ের পিছনে এখানে জ্বালা করবে রেট্রোস্টার্নাল বার্নিং, রেট্রোস্টার্নাল পেন, এবং ভমিটিং আরম্ভ হতে পারে। ভমিটিং আস্তে আস্তে আরম্ভ হতে পারে। এবং এই যে উপরের দিকে উঠছে গ্যাস, খাবারের কিছু জিনিস, এসব গন্ধ পচে যাচ্ছে, খাবারটা যেতে পারছে না, অল্প একটু যাচ্ছে, বেশিটা যেতে পারছে না। বেশিটা না যেতে পেরে উপর দিকে উঠছে, খাবারটা তো পচে যাচ্ছে, গন্ধ হয়ে যাচ্ছে। এটা রোগটা যখন ক্রনিক হয়ে গেছে, বেশ কদিনের হয়ে যাচ্ছে, কয়েক বছর হয়ে যাচ্ছে, তখন রোগটা বেড়ে যাচ্ছে, সারছে না, চিকিৎসা করতে পারছে না, তোমার মতন ভেলোর ব্যাঙ্গালোর ছুটে ছুটে বেড়াচ্ছে, আসল চিকিৎসা হচ্ছে না, তখন খাবার উপরের দিকে উঠে যাচ্ছে, খাবার বমি হতে পারে। আবার এই যে জল, ফ্লুইড, লালা সব মিশে এইখান থেকে তো পাইপ ভাগ হয়ে গেছে খাদ্যনালীর পাশ থেকে। কী আরম্ভ হলো? ল্যারিংস, তারপর ট্র্যাকিয়া, তারপর ব্রঙ্কাস, তারপর লাংস। তাহলে লাংসে চলে যেতে পারে ওই লালা ফালা, গ্যাস ট্যাস, কাশি হতে পারে, রাত্রের দিকে কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, নকটার্নাল কাপ অ্যান্ড ডিসপ্নিয়া, এসব হতে পারে। সো দিস ইজ কল্ড দ্য অ্যাকালেশিয়া কার্ডিয়া। এই একটা অ্যাকালেশিয়া কার্ডিয়ার আমি ছবি দেখাচ্ছি। এই নিচের দিকে কনস্ট্রাকশন হয়ে গেছে, খাবার দাবার যেতে পারছে না, আর উপরের দিকে ডাইলেট করে যাচ্ছে, উপরের দিকে ফুলে যাচ্ছে, নদীর একপারে ভাঙছে, একপারে গড়ছে। সো দিস ইজ কল্ড অ্যাকালেশিয়া কার্ডিয়া, মাই ফ্রেন্ডস। সো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হবে পরের দিকে। Episodes of gastroesophageal reflux are common symptoms of achalasia cardia. So, remember my friends, this is the case. এর থেকে কি খারাপ হতে পারে? খুব কম পার্সেন্টেজ, অনেক দিন ধরে চিকিৎসা যদি না হয়, আর ইসোফেগাসে এরকমভাবে কনস্ট্রিকশন হতে হতে অনেক দিন পরে কার্সিনোমা হতে পারে। ইসোফেগাসের ওই জায়গাটা কার্সিনোমা হতে পারে, তবে সেটা খুব রেয়ার। সো হোয়াট ইজ অ্যাকালেশিয়া কার্ডিয়া? আমরা জানলাম এই হাইপারটনিক লোয়ার ইসোফেজিয়াল স্ফিনক্টার মাসল হুইচ ফেলস টু রিল্যাক্স ইন রেসপন্স টু দ্য সলোয়িং ওয়েভ। গিলার খাবার আসার যে ঢেউ, সেই ঢেউয়ের ঠিক মতন দিতে পারছে না। Failure of propagated esophageal contraction leading to progressive dilatation of the esophagus. What is the cause behind it? ওই নার্ভাস কজটা বললাম, কিন্তু in many cases the cause is unknown. It is associated with autoimmune disease বলে মনে করা হয়, তাহলে ডিসপেজিয়া টিপিক্যাল একটু সলিডস, প্রথমে সলিড ফুডে হয়, পরে যদি রোগ বাড়াবাড়ি হয় তখন লিকুইড খাবারে হতে পারে। আর কমপ্লিকেশান, চেস্ট পেন,
or retroesternal pain, অনেক পেশেন্টের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না বলে ওয়েট লস হতে পারে, অনেকের ওয়েট লস হতে পারে। সো পালমোনারি অ্যাসপিরেশন হতে পারে, ও বহুত দিন ধরে এরকম চলতে থাকলে ওই যে বললাম যে লাংসের ভিতরে ফ্লুইড চলে যেতে পারে। সো দিস ইজ কল্ড অ্যাকালেসিয়া কার্ডিয়া। খারাপ কী হতে পারে? স্কোয়ামাস কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। যখন রোগটা বহুত দিন ধরে পড়ে থাকে তখন ইসোফেজিয়াস কার্সিনোমা হতে পারে। তাহলে ভেলোরে গেলে যে ডায়াগনোসিস করলো সে অ্যাকালেসিয়া কার্ডিয়া, সে ডায়াগনোসিস ডক্টর বর্মন বহুত দিন আগে করে দিয়েছে। তাহলে ভেলোরে অপারেশন শুনে ভয় পেয়ে তুমি আবার চলে আসলে। এবারে বলো আমার একবারের ওষুধে তুমি কেমন আছো এখন? আগের থেকে একটু ভালো আছে। আগের থেকে একটু ভালো আছি। কি বললো? আগের থেকে একটু ভালো আছে। অ্যান্ড দ্য সিঙ্গেল মেডিসিন আই প্রেসক্রাইব লাইকোপোডিয়াম ক্লাবেটাম অ্যান্ড দি নেক্সট হায়ার পোটেন্সি ইজ টু বি অ্যাডমিনিস্টার্ড। তাহলে তুমি রোগটা ভিডিওটা করে তোমার লাভ হলো, তুমি রোগটা সম্বন্ধে বুঝলে, জানলে কি হয়। খাবার দাবার যে পাইপ যায়, মোটামুটি বোঝাতে পেরেছি। খাবার যে পাইপ যাচ্ছে, খাবার নামছে নিচের দিকে যেতে পারছে না, ওই জায়গাটা কনস্ট্রিক্টেড হয়ে গেছে, নর্দমা জল যাওয়ার মতন আটকে যাচ্ছে। তো অল্প পরিমাণে যাচ্ছে, একটু করে সরছে, আটকে যাচ্ছে, তোমার মনে হচ্ছে খাবার আটকে যাচ্ছে। প্রথম দিকে সলিড খাবারগুলো বেশি আটকে দেয়, তারপরে লিকুইড খাবার আটকাতে থাকে। চিকিৎসা যদি ঠিকমতো না হয়, রোগ যদি না সারে, বাড়তে থাকে। এদিকে যত ছোট হয়ে যাচ্ছে উপরের পাটটা তত মোটা হয়ে যাচ্ছে। একটা সময় নিচের থেকে গ্যাসের চাপ দিচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাকস্থলী থেকে যে সমস্ত রসগুলো বেরোচ্ছে যাকে বলি আমরা এনজাইম, সেই রস অ্যাসিড সব মিলেমিশে উপরের দিকে চাপ দিচ্ছে। খাবারটা ঠিক মতন নামতে পারছে না, উপরের দিকে ওঠার চেষ্টা করছে, ওদের চাপে চাপে গ্যাস হয়ে যাচ্ছে, খাবার মুখে গন্ধ হয়ে যাবে, তোমার টক জল উঠবে, তোমার টক ঢেকুর উঠবে, গলা বুক জ্বালা করবে, বুকের কাছে ব্যথা হবে, জ্বালা হবে। ক্রনিক কেস তোমার হয়, অনেক দিন ধরে পড়ে থাকলে ওই সব রস টস গিয়ে মুখের এই গর্ত দিয়ে যখন লাংসের দিকে চলে যাবে তখন শ্বাসকষ্ট হবে, একটু কাশি হবে। এই রোগ সেরে যায় হোমিওপ্যাথি। চিন্তার কোনো কারণ নেই। খারাপ অনেকের ক্ষেত্রে হতে পারে, চিকিৎসা যারা ঠিক মতো করে না, বছরের পর বছর ফেলে রাখে। খাওয়া দাওয়া করতে পারেন, দাঁড়িয়ে খেলে সরে ভালো। দাঁড়িয়ে খেলে তো সরবে, ওটা যেতে পারছি ঠিক মতো। তুমি কখনো বসে মাটিতে তো বসে খেতেই পারবো না, এরকম টেবিলে রেখে দাঁড়িয়ে খাও, আস্তে আস্তে কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। সো দিস ইজ দি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড নলেজ অফ প্র্যাকটিস অফ মেডিসিন অ্যাবাউট অ্যাকালেসিয়া কার্ডিয়া আই হ্যাভ ডেমনস্ট্রেটেড মাই বেস্ট। My friends, I do believe everyone will be improved by this video. Will you improve yourself? ওকে স্যার। Okay.